আমার রাজনীতির হাতে ধরেই আমাদের এই রামগঞ্জের কিংবদন্তি এই রামগঞ্জের উপকার মরহুম জিয়া সাহেব সাবেক মন্ত্রী। আমি যখন দলটা হাই স্কুলে পড়াশোনা করি, হাই স্কুলের ক্লাস কমিটির মাধ্যমে উনি আমাকে এই ছাত্র দলে রাজনীতিতে ইনভলভ করেন। সে 1990 সাল থেকে আজকে 2025 আমি এই জাতীয়বাদী রাজনীতির পতাকা বহন করে চলছি। আমি আপনাদেরকে একটু সময় নিব। আপনারা অনেক সময় ধরে বসে আছেন। রাজনীতিতে কিছু লোকের আপনারা এসিআর বলে, মানে আপনার প্রিভিয়াস হিস্ট্রি, আপনার যোগ্যতা, আপনি যে রাজনীতি করছেন দীর্ঘদিন মাঠে, আপনার বিগত দিনের আপনার দায়িত্ব কর্তব্য কি পালন করে আসছেন, আপনার কি অভিজ্ঞতা আছে, সেটা আমি আমার ছোট্ট একটু কথা আপনাদেরকে বলবো। আমি আমার ভাই এই রামগঞ্জ থানার শেষ প্রান্তে আমার বাড়ির পরে কিন্তু চাকরি তৎসময় আমাদের যাতায়াত ব্যবস্থা কিন্তু চাকরি ভালো ছিল। তারই পরিপ্রেক্ষিতে আমি চাকরি করে পড়াশোনা করি। 1993-94 ছাত্র সংসদ চাকরি কলেজের ছাত্র নির্বাচন সম্পাদক এবং সর্বোচ্চ ভোটে নির্বাচিত হই। সেই থেকে আমি চাকরি কলেজের ছাত্র দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। আমি চাকরি কলেজ ছাত্র সংসদের পরবর্তীতে জিএস প্রার্থী ছিলাম এবং আমি এই 10 নং ভাট্টা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ছিলাম। এই 10 নং ভাট্টা ইউনিয়ন যুব দলের সভাপতি ছিলাম। রামগঞ্জ উপজেলা যুব দলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। পরবর্তীতে আমি এই 10 নং ভাট্টা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলাম এবং আমি আরাফাত রহমান ক্রীড়া সংসদ কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটির এখন পর্যন্ত সদস্য আছি। পাশাপাশি আপনারা জানেন এই ফ্যাসিস্ট সরকারের আমলে 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের প্রতীক তারেক রহমানের নির্দেশনায় ধানের শীষ প্রতীক নিয়ে আমাকে এই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী করা হয়। আপনারা জানেন যে সময়ে বিএনপির নাম মুখে নিলে মানুষ ঘরে থাকা দুঃসাধ্য ছিল, দুষ্কর ছিল। ওই সময়ে ধানের শীষ প্রতীক আমাকে আমার দল মনে করেছে আমার কাছে এটা নিরাপদ। আমি আমার ধানের শীষ প্রতীক যখন আমি পাই, আমি সেদিন এই ভাট্টা ইউনিয়ন বিএনপির সামনে আমি ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি এই ধানের শীষের সম্মান আমি রক্ষা করব। আমি এটা কারো কাছে বিক্রি করব না, কারো সাথে আমি আপোষ করব না। আমি সর্বশেষ রক্তবিন্দু দিয়ে এই ধানের শীষ প্রতীককে আমি নিয়ে নির্বাচনে থাকবো, মাঠে থাকবো। আর সেটার প্রমাণ আমাদের এই রামগঞ্জ এবং ভাট্টা ইউনিয়নের জনগণ। আপনারা জানেন এই লক্ষ্মীপুরে 16 সালের নির্বাচনে রায়পুরে যারা আমাদের প্রার্থী হয়েছেন, তারা যেদিন প্রার্থীতা প্রত্যাহার হয় সেদিন একযোগে সকল ইউনিয়নের বিএনপির প্রার্থীরা প্রত্যাহার করে জীবন বাঁচানোর তাগিদে তারা চলে গেছে। আমাদের রামগঞ্জে অনেক প্রার্থীতা প্রত্যাহার করেছে। আর আপনারা এও জানেন আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই লক্ষ্মীপুর এবং রামগঞ্জের আওয়ামী লীগের রাজনীতি এবং এই রামগঞ্জে আওয়ামী লীগের পৃষ্ঠপোষক আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে এখান থেকে। আর ওনাদের বিপরীতে আমাকে ভোট করতে হয়েছে। সংগ্রামী বন্ধুরা, এই 10 নং ভাট্টা ইউনিয়ন সাধারণ সাহেবের এলাকা। উনি দীর্ঘদিন 13 বছর থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন, 2 বার উনি নৌকার প্রার্থী ছিলেন। এই 10 নং ভাট্টা ইউনিয়ন অ্যাডভোকেট শফিক মাহমুদ পিন্টু, উনি সর্বশেষ রামগঞ্জ থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন। এই 10 নং ভাট্টা ইউনিয়ন থেকে মনির চৌধুরী